আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, এটা হলো আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের দর্শকবৃন্দ আছে আপনার অপেক্ষায় কিছু কথা শোনার জন্য। আপনার জীবনের গল্প বলেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। আসলে প্রত্যেকেরই তো একটা কথা থাকতেই পারে, ভালো মন্দ শেয়ার করার জন্য আমি এই জায়গায় আসছি আজকে অনেক দূর থেকে। তো আসলে প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম কি, আমি বগুড়া জেলা থেকে আসছি। আর হচ্ছে আমার ফ্যামিলিতে আমার তেমন কেউ নেই, আমার মা ছাড়া। বাবা মারা গেছে, আমরা 4 ভাই 4 বোন। বোনদের বিয়ে হয়ে গেছে। তো আমারও বিয়ে হয়ে গেছিল, ভাগ্যক্রমে যে কোনো বিরতির কারণে ডিভোর্স হয়ে যায়। তো এই কারণে আপনাদের সামনে আসা, কিছু কথা শেয়ার করা। আসলে প্রত্যেকটা মেয়ে তো চায় যে স্বামীকে নিয়ে সারা জীবন সুখী শান্তিতে সংসার করতে, কিন্তু যে কোনো কারণটার সাথে আমার ডিভোর্স দিতে আমি বাধ্য হয়ে যাই। তো পরিবেশ পরিস্থিতির কারণে আসলে অনেকদিন একা একা ছিলাম। কিন্তু যখন একটা মেয়ে ডিভোর্স হয়ে যায় তখন চারপাশের মানুষের থেকে সবচেয়ে বেশি বড় যন্ত্রণা দেয় তার পরিবারের লোকজন বা আশেপাশের লোকজন, নিজস্ব লোকজনের। ওই যে একটা কথা বলে, বাইরে শত্রুর সাথে পারা যায় কিন্তু ঘরে শত্রুর সাথে পারা যায় না। তো একটা মেয়ে যখন ডিভোর্সি হয়ে যায় তখন তার ফ্যামিলি তাকে খুব নিম্ন চোখে দেখে। তার তার এই যন্ত্রণা মানে একমাত্র তারাই বুঝে যাদের জীবনে এরকম ঘটনা ঘটছে। তো আমি যেমন একটা মেয়ে ভুক্তভোগী, সেরকম আমার মতো যদি কোনো ছেলের জীবনে এরকম ঘটনা থাকে যে শুধু মেয়েরাই যে স্বামীরা খারাপ হয় ডিভোর্স দেয় তা না, অনেকে আমাদের মতো মেয়েরাও অনেকে সংসার নষ্ট করে, ভালো স্বামীকে ছেড়ে অনেক পরকে লিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, বা হয়তো অনেকের আছে বউ মারা যায়। এরকম একটা ছেলে আসলে আমিও খুঁজতেছি যে আমার মতো ভুক্তভোগী, আমি তাকে অবশ্যই বেছে নেওয়ার চিন্তা করতেছি। আর এই কারণে এই ভিডিওর সামনে আসা। তো যদি আমার কথাগুলো শুনে কারো ভালো লেগে থাকে তো অবশ্যই এই অফিসের এই নাম্বার দেওয়া থাকলেও আমার নিজস্ব কোনো নাম্বার নাই, অফিসে আসছে, অফিসের ভিডিওর মাধ্যমে আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে কারো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অফিসে। আর হচ্ছে এতটুকুই বলবো যে আমার সমবয়সী বা আমার থেকে যদি একটু বয়স বেশি হয় তাও চলবে। আর শুধু টাকা পয়সা তার থাকুক না থাকুক, আমার সেরকম লোভ নাই টাকা পয়সার উপর। আমার বাড়ি গাড়ির থেকে মানসিক শান্তির দরকার। এই জন্য এরকম একটা ছেলে যদি থাকে যে আমাকে পছন্দ করবে, বিয়ে করবে, আমি সিরিয়াস তাকে বেছে নিতে চাই। যোগাযোগ করেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আরেকটা প্রশ্ন আছে আমার। অনেকের চাওয়া পূরণ হয় না, দেখা গেল যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নাও হতে পারে। এমন হতে পারে যে একজনের বউ আছে কিন্তু সে সুখী না, দ্বিতীয় কাউকে বিয়ে করতে চায়। হয়তো তার রাখার মতো সমর্থ আছে, হয়তো সে যদি মেনটেন করে চলতে পারে তার বউর সাথে রাখবে, যদি না চলতে পারে সে আলাদা করে আপনাকে রাখতে চায়। এরকম কোনো পাত্র যদি আপনাকে চায় তাহলে তার সাথে বিয়ে করতে রাজি আছেন কিনা? আসলে একটা কথা কি, আসলে কোনো মেয়ে পৃথিবীতে কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ দিতে, যেমন আমিও চাবো না যে আমার স্বামীর ভাগ আরেকজনকে দিই। তো সেক্ষেত্রে আসলে এই দিক থেকে আমি এই ধরনের পাত্র চাই না। তবে যদি বউ অসুস্থ থাকে বা যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেই বইয়ের যদি অনুমতি থাকে বা যদি সেই বইয়ের কোনো ক্ষতি না হয়, তার সামর্থ্য অনুযায়ী যে প্রথম স্ত্রীকে সব কিছু দায়িত্ব পালন করার পরে যদি সে আমার দায়িত্ব পালন করে, তাকে 2 ভাগ, হ্যাঁ তাকে 2 ভাগ, এক ভাগ, তাও